নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। তা বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি খুবই অসুস্থ বন্ধুরা, একদম বিছানায় পড়ে গেছি। এরকম শরীর খারাপ আমার করে না, এতটাই আমার শরীরে যেমন ঠান্ডা লেগেছে, তেমন জ্বর, তেমন কোমরের যন্ত্রণা। আমি কোমর না এই কোমর থেকে নিচে ব্যথাটা নিচে নামছে। তা কালকে রাত্রে একটা ওষুধ খেয়েছি, খেতে একটু কম আছে, একটু মানে একটু মানে সুবিধার মতো আছে। তা সংসারে তো এই শরীর অসুস্থ নিয়েই আমাকে সমস্ত কাজ করতে হচ্ছে। আর রাত্রিবেলার রান্না বান্নাটা কোয়েল করেছে, কালকে দুপুরবেলাও কোয়েল করেছে। আমি একদম উঠতে পারিনি কালকে সকাল থেকে। আর এত নাক দিয়ে কাঁচা জল পড়ছে যে সব ঘা হয়ে যাচ্ছে। আর আমার গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার কতটাই শরীর খারাপ। আর ঠিকঠাক ভাবে আমি ভিডিও আমি মানে করতে পারছি না। কালকে তো সেরকম কিছু করতেই পারিনি, ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কালকে তোমাদের দাদা মাছ এনেছিল, মাংস এনেছিল। কালকে ভোলা মাছের ঝোল কোয়েল বানিয়েছিল, ভোলা মাছের ঝোল। তা মাংসটা রেখে দেওয়া হয়েছিল, তা মাংসটা আজকে বের করা হয়েছে। মাংসটা রান্না করতে হবে। মাংস ঝোল আর ভাতের বেশি আমি কিছু করতে পারবো না। আর ওই জন্য, আর কোয়েলেরও টাইম হয় না, মেয়েকে নিয়ে পারে না ও রান্নাটা করতে, নাহলে ও রান্না টান্না সবই পারে। তা বন্ধুরা, তাহলে চলো, আমি ভাত বসিয়েছি আর ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছি। কতক্ষণে বরফ ছাড়বে জানি না, বলতে পারছি না। তা বন্ধুরা দেখো, আমার বাসি বিছানা এখনো পর্যন্ত পড়ে আছে। বাসি বিছানা এখনো পর্যন্ত পড়ে আছে। এবার ডোরা শুয়ে আছে, এখন আর বিছানা পরিষ্কার করা যাবে না। তাই এদিকে করে আমি এদিকে না করে বরঞ্চ রান্নাঘরে চলে যাই, রান্নাঘরে গিয়ে কাজগুলো সারলে পরে তাও আমি একটু রেস্ট পাবো। তাহলে চলো, আমি আবার পরে আসছি তোমাদের কাছে। আমি রান্নাঘরে এসেছি, ভাত হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়ছে সবসময়। ভাত হয়ে গেছে, আর আমাদের এই যে মায়ের জন্য এটা হালকা পাতলা একদম নিরামিষ স্যুপ, তরকারি হবে, ঝোল ঝোল মতো বানাবো। উনি ঝোল পছন্দ করেন, ওই জন্য ঝোল করবো এটা। আর ডোরার হবে এই যে এইখানে চিকেন দিয়ে গাজর, এই যে গাজর কাটা আছে, গাজর দিয়ে ডোরার হবে। আর আমাদের আলু দিয়ে চিকেন করব। তা এখনো পর্যন্ত ওই দিকটা ধরিনি, আগে আমাদের মায়েরটা করব, করে তারপরে আমাদেরটা করব। তা তোমাদের আজকে বন্ধুরা দুটো রান্নাই আমি শেয়ার করব, দুটো রান্নাই তোমরা দেখো আজকে। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। দেখো যে রান্নাঘরে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে তারপরে দেখো আলু, শিম, গাজর, বেগুন, ফুলকপি, ঘরে যা আর কি থাকবে আর কি সবজি, তোমরা বিনসও দিতে পারো। আমার ঘরে ছিল কিন্তু সেই মুহূর্তে মনে ছিল না, ওই জন্য দিতে পারিনি। এবার ঢাকা চাপা দিয়ে না, লবণ দিয়ে ওটা ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করতে হবে। একটু ভাজা ভাজা করলাম, করেই দেখো বন্ধুরা দিয়ে দিলাম লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটুখানি মিষ্টি দিলাম, দিয়ে আর টমেটো দিয়েছি বন্ধুরা, দিয়ে মশলাটা ভালো করে কষালাম, কষিয়ে জল দিয়ে দিলাম। এদিকে দেখো জল দিয়ে সিদ্ধ হয়ে যেতে আমি ওর মধ্যে এই যে মশলা দিলাম না, মশলাটা হচ্ছে ভাজা মশলা, ওটা মৌরি, জিরে আর গোলমরিচ দিয়ে আর নামিয়ে নিলাম। তোমাদের ঘরে যদি ধনে পাতা থাকে তোমরা দিয়ে দিতে পারো। এরপরে এসছি চিকেন নিয়ে। দেখো বন্ধুরা, চিকেন ধুয়ে পরিষ্কার করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা,
লবণ, চিনি আর তেজপাতা আর তেল দিয়ে আর এই যে আদা রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। রেখে এদিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে আর হলুদ দিয়ে। আমি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। হলুদ দিয়ে দিলে না তাড়াতাড়ি গায়ের রঙটা এসে যায়, ওই জন্য আমি হলুদটা দিই। তারপরে দেখো বন্ধুরা তেল দিলাম, তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিলাম, দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভাজার পরে দিয়ে দিলাম আদা রসুনের গ্রেট করা, দিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো। এবার টমেটোটা না একটু গলে গলে আসতেই তারপরে দিয়ে দিলাম চিকেন, যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা। এবার চিকেনটা ঢাকা চাপা দিয়ে ভালো করে কষাতে হবে। তেল ছেড়ে আসলে আমি ওই আলু আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। আলু মটরশুঁটিটা দিয়ে এবার ভালো করে আবার আরও একটুখানি কষালাম। কষানোর পরে দেখো তারপরে আমি দিয়ে দিলাম জল। জল দিয়ে ফুটে আসতে আর আলুগুলো সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নিলাম। এদিকে দেখো বন্ধুরা আমি ওদিকে রান্নাঘরে চিকেন রান্না করে, চিকেন কেন, ঘরের যাবতীয় সমস্ত কাজটা সারলাম রান্নাঘরে। গ্যাস ট্যাস মুছে তারপরে বাসন আমি মাজিনি, কারণ কোয়েল বাসন মেজেছে, আমি নিচে একদম বসতে পারছি না, ওই জন্য কোয়েল বাসনগুলো মেজে দিল। আর আমি গ্যাস মুছে আমি কটা বোতল জল ভরে আমি ঘরে চলে এসেছি। এই যে ঘর বাসি বিছানা পড়েছিল, সেই বাসি বিছানা এখন তুলতে। তো এখন কটা বাজে জানো বন্ধুরা, ডোরাকে খেতেও দিয়ে দিয়েছি, ডোরার খাওয়াও হয়ে গেছে। আমি এখন 12টার সময় এসেছি বিছানা তুলতে, কারণ সকালবেলা আমার তো শরীরটা খারাপ, তোমরা তো সবাই জানো যে আমার প্রচণ্ড পরিমাণে আমি অসুস্থ। আমি ওই জন্য সকালবেলা আমি উঠতে একটু দেরি করেই উঠছি। বাকি আমি ডোরার খাওয়া হয়ে গেছে, আমার ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে, ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে ওই যে ওই দিকে রেখে দিয়েছি, বিকেলবেলা ঝাঁট দেওয়ার সময় ফেলে দেবো। আর ওদিকে গ্যাস মোছা, রান্না করা, অনেক কষ্টে রান্না করলাম আজকে, অনেক কষ্টে রান্না করলাম। কোয়েলকে বললাম বাসনগুলো মেজে দাও, কোয়েল সব বাসনগুলো মেজে দিয়ে ও মেয়েকে চান করাতে গেছে উপরে, এই মেয়েকে এখন দিয়ে যাবে, দিয়ে গিয়ে ও চান করবে। তা বন্ধুরা তাহলে চলো আমি আবার পরে আসবো তোমাদের কাছে। দুপুরবেলা তোমাদের দাদা আসবে 1:30টার সময়, আসলে পরে খেতে দেবো, তখন যদি আসবো, নাহলে সেই বিকালবেলা। তাহলে চলো। দুপুরবেলা আসবো বলেছিলাম বন্ধুরা, কিন্তু দুপুরবেলা আমি আসতে পারিনি। এই যে দেখো আমি এখন এসেছি বিকালবেলা 4:30 বাজে, তোমাদের দাদা চা খেলো, চা খেয়ে ডলের সঙ্গে দেখা করলো, দেখা করে চলে গেছে। আজকে দুপুরবেলা ডোরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আর ডোরা না আমাকে একদম ছাড়তে চায় না, আমাকে কোথাও যেতে দিতে চায় না, জানো বন্ধুরা। আমি কোথাও গেলে পরেই ওর যে কী অসুবিধা হয় ওই জানে একমাত্র, ওই বুঝতে পারে। তা আমি আমি ডলকে বলছি, ডল তুমি তো এসে থেকে কোথাও ঘুরতে ঘুরতে যাও না, তাহলে চলো তুমি আমি দুজনে মিলে দীঘায় যাই। এবার ডল বলছে হ্যাঁ যাব, হ্যাঁ যাব করে চেঁচাচ্ছে। তার মধ্যে ডোরা আমার কোলে এসে ধপ করে শুয়ে পড়লো, শুয়ে পড়েই শরীরটা কেমন হয়ে গেল ওর সঙ্গে সঙ্গে। তারপর ওকে একটু মাথায় জল টল দিলাম, দিতে তারপর ও ঠিক হয়ে গেছে। আমি বললাম আমি কোথাও যাব না, তোকে ফেলে রেখে দিয়ে আমি কোথায় যাব, আমি তোকে ফেলে রেখে দিয়ে আমি কোথাও যেতে পারি, ওই জন্যই আমি ওর গায়ে হাত বুলাচ্ছি আর ওকে বলছি। তা বন্ধুরা দেখো উপরে গেছিলাম টুকটুক করে, কোমরে প্রচুর লাগে ওই জন্য উপরে উঠতে পারি না। তা আজকে উপরে গেছিলাম, গিয়ে এই যে জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম, নিয়ে এসে আবার কোয়েলকে গিয়ে ডেকে দিয়ে আসলাম, কারণ 4:30 বেজে গেছে। আমি কোয়েলকে বললাম কোয়েল 4:30 বেজে গেছে, উঠে পড়ো, তুমি এবার দোকানে যাবে তো? বলে হ্যাঁ আমি উঠছি, বলে ওকে ডেকে দিয়ে আমি চলে আসলাম নিচে। নিচে এসে এই যে জামা কাপড়গুলো সব আমি ভাঁজ করলাম, গুছালাম, গুছিয়ে টুছিয়ে তারপর আমি আলনার মধ্যে গুছিয়ে রাখলাম। আর আমার কোমরের দুটো সাইড না পুরো ফুলে গেছে বন্ধুরা। আমি মাথায় একটা কালার করি,
কি কালার করি, কীরকমভাবে করি, তোমাদের যদি জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানালে তাহলে আমি তোমাদের ঘরে আমি বলতে পারবো। তা বন্ধুরা, এই যে আমি কালারটা লাগিয়েছি, 10-15 মিনিট রাখবো, শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে পরে তারপরে আমি আর চুলটা বেঁধে ফেলবো। আজকে আর কোনো কিছু ধোয়াধুয়ির নেই। কালকে সকালবেলা যেহেতু আমি চান করবো, কালকে সকালবেলা ধুয়ে গোপুর সোয়েটার আর জামা কেচেছিলাম 3-4 দিন আগে। সোয়েটারটা শুকোয়নি, আজকে শুকিয়েছে, ওই জন্য নিয়ে আসলাম। আর এদিকে দেখো, আমি ঠাকুরের বাসন মাজতে বসে পড়েছি। ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আমি তারপরে জল কিছুটা ভরতে হবে, ভরে নিয়ে তারপরে আমি যাব সন্ধে দিতে। তা বন্ধুরা, এই যে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, আমি এবার এই যে সন্ধে দিতে আসলাম গোপুর এইখানে প্রদীপ দেখিয়ে, ধূপকাঠি দেখিয়ে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুরা। আর তোমরা ভালো থেকে, সুস্থ থেকে, সাবধানে থেকে, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে চলে আসবো বন্ধুরা। তাহলে টাটা।